বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছিল, হালকা কুয়াশাও ছিল। আর সকালে চাটা খেয়ে নিচের ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে আজকে একটু ছাদটা পরিষ্কার করতে যাব। এই পুজোর পরের দিন বলে লক্ষ্মী বিশ্রাম, তো আমিও সেই ফাঁকে টুক করে বিশ্রাম নিয়ে নিলাম। আজকে রান্নাবান্নার বিশেষ ঝামেলা নেই, কালকের অনেকটা পরিমাণে ভাত তরকারি সবই রয়েছে। খাবার সময় গরমে একটু পাঁপড় ভাজবো আর একটা বেগুন ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঘরের কাজকর্ম করে নিয়ে এসে একটু টিফিন খেয়ে নিচ্ছি। কালকে মা দুধ পুলি করেছিল, সেটাই একটুখানি খেয়ে নেব, নিয়ে ছাদে যাব পরিষ্কার করতে। আর দেখো ছাদটা পরিষ্কার আমি করতে লেগেছি। আগে যে গাছগুলো পাশাপাশি দিয়েছিলাম যত বড় হচ্ছে দেখছি গায়ে গায়ে ঠেকে যাচ্ছে, তো ভাবলাম একটু ওদেরকে চাড়িয়ে চাড়িয়ে রাখি, না হলে যখন ডালপালাগুলো মেলবে তখন খুব অসুবিধা হবে। আর শুনছি কি বলো তো, কাল থেকে নাকি বৃষ্টি হবে। এই গাছগুলো নিয়ে বড্ড চিন্তায় পড়েছি। গাছগুলো নিচের ঘরে না নামিয়ে রাখলে বৃষ্টিতে সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর কি প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখেছো তো, তাই ডালিয়া গাছটা আর একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলাম, যাতে গাছটা না ভেঙে পড়ে যায়। আর ছাদটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো, ফুলের পাপড়িগুলো পড়ে, শুকনো পাতা এইসব পড়ে, তো তাই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। বেশ ফুল গাছের চারিদিকটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, তাই পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, কাজগুলো এইভাবে চাড়িয়ে একটুখানি সরিয়ে সরিয়ে রেখেছি, যাতে ডালপালাগুলো মেললে দেখতে ভালোও লাগবে, আবার ওদের না অসুবিধাও হয়। আর চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বিকেলে দেখা হবে। ছাদের কাজগুলো করে এসে নিচের ঘরে একটু বেগুন ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রোদ্দুরে বেশ বসেছিলাম। জানো তো, অনেকক্ষণ ধরে প্রচণ্ড পরিমাণে যেহেতু ঠান্ডা, রোদ্দুরে বসতে বেশ ভালো লাগছিল। আর বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। আর সরিষা ফুলগুলো দেখেছো, এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে দেখানোর লোভটা আর সামলাতে পারলাম না। ভাবলাম এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো বন্ধুটা, ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখবো। আর এই যে আমার ভাইজি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট্ট ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে।